হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। কফি লাভারদের জন্য আজ ভীষণ মজার একটি কফি রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়েই প্রসেসটা শুরু করে দিচ্ছি। আজ আমি 1 কাপ কফি বানাবো, এই জন্য আমি 1.5 মগ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আমি এই 1.5 মগ দুধকে জাল করে 1 কাপ করে নেব। মিল্ক কফিতে দুধটাকে যদি বেশি ঘন করে দিতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি টেস্টি হয়। চুলায় দুধটা জাল হতে থাক, এদিকে আমি কফিটাকে রেডি করে নেব। আজ কফিটা রেডি করার জন্য আমি এখানে 2 প্যাকেট 5 টাকার কফি ব্যবহার করছি। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যায়ে আমি কফির ভেতরে 3 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুপাতেই চিনিটা দিয়ে দেবেন। আপনারা যারা কড়া ফ্লেভারের কফি খেতে পছন্দ করেন তারা এখানে আরও 1 প্যাকেট কফি পাউডার দিয়ে নেবেন। আমি এখানে জাস্ট 1 কাপ কফি বানাবো, এই জন্য 2 প্যাকেট কফি পাউডারই ঠিক আছে। এখানে আমি কফি আর চিনির মধ্যে 2 চা চামচ লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কফি আর চিনিটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। এভাবে ফেটানোর মধ্যেই কিন্তু কফির আসল টেস্ট লুকিয়ে আছে। একটু হাতে সময় নিয়ে বেশ কিছুক্ষণ কফি আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এদিকে চুলায় দুধ বসিয়েছিলাম, সেটাও অনেকটা জাল হয়ে কমে এসেছে। আমি আরও 5 মিনিট দুধটাকে জাল করে আরও একটু ঘন করে নেব। এই কফিটাতে দুধটা যত বেশি ঘন হবে এর টেস্ট কিন্তু অসাধারণ আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কফির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর কফি আর চিনিটা খুব সুন্দরভাবেই মিক্সড হয়ে গিয়েছে। তো আমি কফি আর চিনিটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কফিটার কালার অনেকটাই লাইট হয়ে গিয়েছে। এখন আমি জাল করে রাখা দুধ কফিটার ভেতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে কফিটাকে 10 মিনিট যাবত ফেটিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আপনারা সেটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। কফি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে খুব সহজেই কফিটা ব্লেন্ড হয়ে যাবে। একটি চামচের সাহায্যে কফিটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তো আমার এখানে 1 কাপ কফি রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে কফিটা গার্নিশিংয়ের জন্য কফি পাউডার ছিটিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে খুবই হালকাভাবে পাউডারটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে রেডি হয়ে যাবে খুবই টেস্টি মিল্ক কফি। এমন চমৎকার একটা মিল্ক কফি আমাদের মাইন্ডটাকে কিন্তু খুব সহজেই ফ্রেশ করে দিতে পারে। এই কফিটা খেতে এতটা অসাধারণ হয়েছিল যে এই কফিটা আমি বারবার খেতে চাই। তো এই কফিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।